চলুন চলুন। ভালো ছিল প্রভাস ভাইয়া, আজকের নাটকটা ভালোই জমেছে বলো। একবার ভাবো দেখি হে ভাইয়া, হ্যাঁ এই স্বয়ং ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের কিনা ঝাঁসি থেকে বিদায়। হ্যাঁ বেশ বলেছো হে ভাইয়া। তা এবারের নাটকে আমাদের প্রভাস ভাইয়ার অবদানটা কি? এবারে মার মেজদার অবদানই যথেষ্ট ছিল, আমাকে আর দরকারই পড়েনি। চমৎকার চমৎকার। তা আমি ভাবছিলাম একটাই কথা, যে এই এত বড় নাটকে প্রকাশের গুরুত্বটা কি? হ্যাঁ তা যা বলেছো, এমন একজন অভিনেতা সেই কিনা সুযোগ পেলে না। হ্যাঁ তাই তো, সত্যি না পেল না। আমাদের মেজ বউটি যেখানে থাকেন সেখানে অন্য কাউকে দরকার পড়ে, বুঝলে? টেকা তো কোন ছা। এই জন্মে পেভাটা আর মানুষ হলো না, ও অমানুষই রয়ে গেল। এই তাসের আসরখানা আজও বন্ধ করতে পারলেন। এই তো সংসারের ছিরি, সংসারে হুলুস্থুল বেঁধে গেলেও কারো গায়ে আঁচটুকু পর্যন্ত লাগে না। এরা নাকি সব একসঙ্গে থাকে। ছি ছি, ছেলে মেয়েগুলোর দিকে যে তাকানো যাচ্ছে না, খালি কাঁদছে আর মামা করছে। কি হবে এখন? কি করবে? কি করবো? কি করবে? ও আমি কিচ্ছু করতে পারবো না। আমি কেন, তুমি আমি আমরা কেউ কিচ্ছু করতে পারবো না। কি করবে? কি করবে তুমি? ওই আহাম্মক বাপ আর ওই এক বজ্ঞা মায়ের সন্তানরা, ওদের দুঃখ কে ঘুচাবে বলো? কেউ ঘোচাতে পারবে না, আমরা কেউ কিছু করতে পারবো না। ভগবান, মেজ ঠাকুরপো তো এখনো ফিরলেন না। ওর কথা আমাকে শুধিও না তো, আমি কিছু জানি না। অনেকক্ষণ হয়ে গেল কি না? দেখো কে আবার কোথায় কি কাণ্ড ঘটাচ্ছে। ওর যা প্রাণে চাই করুক, আমি কিছু বলতে যাব না, আমি কিচ্ছু বলতে যাব। লক্ষ্মী পৃথিবীর মতন বইয়ের কদর যে ছেলে করতে জানে না, সে আবার আরামজাদা। খালি হম্বি তম্বিটুকু করতে শিখেছে, খালি হম্বি তম্বিটুকু করতে শিখেছে, আর কিছু শেখেনি তো। কার কাছে মহৎ সাজছিস? বউকে ত্যাগ দিয়ে তুই কার কাছে মহৎ সাজছিস? বড় বউ, এই আমি বলে রাখি, যে ঘরে বউয়ের এমন হেনস্থা হয় না, সে ঘরে মা লক্ষ্মী ভুলেও পা রাখে না। অমন অলক্ষণের কথা বলো না গো। না, কি আশ্চর্য, ঝামেলাটা কি হলো? কি নিয়ে ঝামেলাটা হলো যে তোকে তারা এমন করে? বাবা, সংসারে কত কি ঘটে, সে কি কওয়া যায়? না, জানতে হবে, জানতে হবে, আমাদের জানা দরকার। সুবর্ণ, কি এমন ঘটলো যে যারা কোনো কালে এই মুখো হতে দেয়নি তোকে, এতকালে একটি দিনের জন্য এ বাড়িতে পাঠায়নি, তারা তোকে এমন ভাবে পাঠিয়ে দিবে? না পাঠানোটাই বুঝি বেশি স্বস্তির ছিল। সুবর্ণ, ভুল বিদে কথা বলে কোনো লাভ নেই। তুই যেভাবে চলে এলি তাতে আমাদের চিন্তা হওয়াটাই স্বাভাবিক। আমাদের পুরো ব্যাপারটা জানতে হবে তো। বাবা, সত্যি বড়ই কি দরকার জানা? নইলে ঠাই মিলবে না সুবর্ণ। না যদি বলি সে কথা, যদি বলি সেটুকু আর শুনতে চেও না, তোমার মেয়ের ভারী লজ্জার কথা, অপমানের কথা। না সুবর্ণ, তাহলে তারা বললে তুই এভাবে চলে এলি? হ্যাঁ, না এসে কি করতুম? তারা আমার জন্য গাড়ি ডেকে আনলে,
নীল নিজে গাড়িতে উঠে বসলে আমায় পৌঁছে দেবার জন্য। আর আমি সে গাড়িতে উঠবো না। গাড়িখানা আমার এই বাড়ির দরজার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। দরজা খোলা দেখলুম, আমিও ঢুকে পড়লাম। কড়া মেরে ঢুকতে গেলে বুঝি এখনো বাইরেই দাঁড়িয়ে থাকতে হবে। বাবা, এমন করে বাইরের দরজা খুলে রেখো না, বিপদ এমনি এসে পড়ে। চুপ কর সুবর্ণ। আচ্ছা, তুই এটুকু বুঝতে পারছিস না? ওরা তোকে যেভাবে এখানে রেখে গেল সেটা ত্যাগ করা। না বুঝবার কি আছে? তারা তো ত্যাগ করলুম বলেই ত্যাগ করেছে, লুকিয়ে তো কিছু করেনি। মিথ্যে বলে ভুলও বোঝায় না। তারা যখন তোকে ত্যাগ করবে, এটা তুই কিছু বললি না? কি কইতুম? তাদেরকে আটকাতে পারলি না? বলতে পারলি না যে ওগো তোমরা এরকম করো না, আমায় ত্যাগ দিলে আমি কোথায় যাবো, আমার কি হবে? আমাকে আমার ছেলে মেয়েদের থেকে আলাদা করো না, তাদের ছেড়ে আমি থাকতে পাবো না, এইটা তুই বলতে পারলি না? ছেড়ে থাকতে পারবো না এ কথার কোনো মানে হয়? জগতে এতদিন থেকে এটুকু তো বুঝেছি, এই বড় হাসির কথা, নিচে কথার কথা। এ কি তুমি জানো না? ভবিষ্যৎ, হ্যাঁ, ভবিষ্যৎ তো ভাবতে হবে। ভেবে কি সত্যি কিছু করতে পেরেছে কেউ? কত মেয়ে তো হঠাৎ বিধবা। হরি হরি, যা মুখে এলো তা বললেই হলো। হ্যাঁ, আশ্চর্য, কোথায় রইলেন মা আর কোথায় মেয়ে, অথচ প্রকৃতিটা হয়েছে দেখো একই ছাঁচে ঢালা। এই কথাটা তুই বললি করে মুখে আটকালো না একবারও? সত্যি বলতে বাঁধবে কেন? বাবা, তুমি একখানা সত্যি কইবে? সত্যি কই, আজ তোক দিও না। সে দিলে কারো ভালো হয় না। এ আমি জীবন দিয়ে বুঝেছি। আমি বাড়ি যাব, আমি বাড়ি গিয়ে স্কুলে যাব, স্কুলে পড়াশোনা করব। আমি বাড়ি যাব, আমাকে বাড়ি নিয়ে চলো না। আমি বাড়ি যাব, আমি মার কাছে যাব। বাবা, আমি বিয়ে করবো না, আমি বাড়ি যাব। ঠিক আছে, তাই আমি তোকে তোর মার কাছে নিয়ে যাবো। স্কুলে যাবি, তুই ঠিক যেমন চাস ঠিক তেমনটি, ঠিক তেমনটি, কেমন? ঠিক।
মাকে কিচ্ছু বলনি? মা কিচ্ছু জানে না? আমি বিয়ে করব না বাবা, আমি বিয়ে করব না, কিছুতেই আমি বিয়ে করব না। সুবর্ণ, বাবা, তুমি কি আমায় থাকতে দিতে ভয় পাচ্ছ? বাপের বাড়ি আমি যাব না। বাবার সঙ্গে সব সম্পর্ক তুলে দিয়ে রাখা হয়েছে। বাবা যখন উদ্দেশ করেছেন দূর দূর করে খেদিয়ে দেওয়া হয়েছে, আর এখন নিজের সংসারে ভাতের আকাল পড়েছে বলে ঢেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। খুব তো মানের বড়াই, কাকে মান বলে কাকে অপমান বলে সে জ্ঞান নেই আপনার? ক্ষমা চাওয়ার মতো কোনো অপরাধ আমি করিনি, সত্যি কথা কইছি। মায়ের পা ধরে ক্ষমা চাও, নইলে এই বাড়িতে তোমার ঠাঁই নেই। তবে দূর করে দাও। মা, সন্ধ্যেটা দিয়ে দেবো? বাবা, তুমি কি আমায় থাকতে দিতে ভয় পাচ্ছ?
সবাইকে না বলে কোথায় ঘুরে যাচ্ছ? চুপ তোমরা। কেন, আমি কি করেছি মা? তোমরা খুব মৃত্যু। আমার মিথ্যা কথা বলেছো, মাকে খবর দাও। আমি মাকে খবর দিয়েছি মা। তুমি চলো মা। আচ্ছা, দেখো এই অবস্থা তোমার বাড়িতে না গেলে অসুবিধা হবে। এই সবাই মিলে ধরুন তো। মাকে লুকিয়ে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি চলো। মাকে লুকিয়ে আমার দিয়ে দিচ্ছ। আচ্ছা আচ্ছা, বাড়িতে গিয়ে আমরা সব কথা বলবো। এখানে থাকতে চাই, আর কিছু চাই না, শুধু থাকতে চাই। কি হলো, তুমি চলে এলে যে? বাবা এইভাবে বসে থাকলে তো হবে না, ওর সাথে কথা বলতে হবে তো। তুই কথা বল সাধু, তুই কথা বল। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে বাবা। আমি পারছি না সাধু, সত্যি আমি পারবো না। বাবা পারছি না পারবো না বললে তো হবে না। যেভাবে ও চলে এলো সেটা কি ঠিক? আরে বাবা, ওর ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে তোমাকে, একটু বোঝো। এইভাবে শ্বশুর বাড়ি থেকে চলে আসবে, সেটা হয় কখনো? যা হয় না, যা যা হওয়ার নয়, সবই ওর হয়েছে। ওর কপালে বুঝি সবই হয়। আহ, সেই পুরনো আক্ষেপ নিয়ে তুমি বসে থেকো না তো। আরে বাবা, যেটা হয়েছে সেটাকে তো মানিয়ে নিয়ে চলতে হবে নাকি? এই সাধন, সাধন বাবা, আমাকে একটু একা থাকতে দিবি রে। হ্যাঁ, একা। বেশ, তুমি যখন কথা বলতে পারবে না তখন যা বলার আমিই বলছি। এই সাধন, সাধনা, আমি বলি কি, এখনই তোর বোনকে কোনো কটু কথা বলিস না, কেমন? ও সাধন, সাধন বাবা, একটু সবুর কর, দাঁড়া। শোন সাধন, বলি কি, আর একটু সবুর কর, বুঝলি? তোর পিসিমাকে আসতে দে, তারপর সব। আচ্ছা বাবা, বাবা পিসি এসে কি করবে বলো তো? আমার কথা একটু শোন না বাবা। হ্যাঁ, ঠিক আছে বাবা, তুমি না একটা কথা ঠিকই বলেছিলে। সুবর্ণকে একেবারে মায়ের মতো দেখতে হয়েছে।